দেশে রাসেলস ভাইপারের পর্যাপ্ত অ্যান্টিভেনম বা প্রতিষেধক আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। রাজধানীতে এ নিয়ে সেমিনারে তিনি জানান, এই সাপ কামড়ালে ওঝা কবিরাজের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যেতে হবে। তবে রোগীকে অ্যান্টিভেনম দেওয়ার ক্ষেত্রে কোন প্রজাতির সাপ কামড় দিয়েছে তা সতর্কতার সাথে দেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। আদ্দিন সজীবের রিপোর্ট। ফেসবুক, ইউটিউব কিংবা গণমাধ্যমে রাসেলস ভাইপার এখন টপ অব দ্য কান্ট্রি। পথে ঘাটে মাঠে সবখানেই আতঙ্কিত মানুষ। তা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকদের এই আলোচনা। রাসেলস ভাইপার রোগ কামড়ালো মানেই মরে গেল, দ্যাট ইজ কমপ্লিটলি রং। এর চিকিৎসা আছে এবং আছে। 61% কেসগুলো বাংলাদেশে ওঝা, কোনো গুণিন বিভিন্ন ধরনের পদ্ধতি করে মানুষকে দেরি করছেন এবং মৃত্যু মুখে তাদেরকে পরিচালিত করছেন। এটা হচ্ছে চরম অপচিকিৎসা। 100 মিনিটের মধ্যে যদি আইভি দেওয়া যায় অ্যান্টিস্নেক ভেনম, তাহলে এই রোগীর মরার চান্স খুবই কম। বাংলাদেশে 80 প্রজাতির সাপের মধ্যে 12 প্রজাতির বিষধর রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, পর্যাপ্ত চিকিৎসা সেবা থাকার পরেও সাপের কামড়ে মানুষ মৃত্যুর বড় কারণ কুসংস্কার আর রোগীকে দ্রুত হাসপাতালে না আনা। 12 প্রজাতির সাপের মধ্যে যারা বাইট করে তাদের 70% হচ্ছে ড্রাই বাইট, তার মানে তারা বিষ ঢালে না। 99% বাইট যেগুলি হয় নন পয়জনাস। এখন এই নন পয়জনাস কামড় খাইলেই যদি এই ভেনম তাদেরকে দেওয়া হয়, তাহলে কিন্তু অ্যানাফাইল্যাক্সিস হবে এবং রিঅ্যাকশন হবে। বাইটের স্থানে যে চেঞ্জগুলো হয়, ফুলে যাওয়া, ব্লিস্টার হওয়া এবং অন্যান্য যে সামগ্রিক লক্ষণ হয়, সেগুলোর ব্যাপারে আমাদের ডক্টরদের সচেতন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানান, রাসেলস ভাইপার নিয়ে ভয়ের কিছু নেই। দেশে অ্যান্টিভেনমের কোনো সংকট নাই। অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। যদি নাও থাকে আমরা আপনার ব্যবস্থা করব। সবাই মিলে সচেতন হয়ে এই আমাদের এই যে বর্তমান যে ক্রাইসিসটা, সেখান থেকে আমরা আশা করি উত্তীর্ণ হতে পারবো। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে ঠিক, তবে মানুষ দেখলেই তেড়ে আসে কামড়ায়, এমন তথ্য পুরোপুরি ভুল বলেও জানান বিশেষজ্ঞরা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।